70 থেকে 80 দিন স্কুল বন্ধ থাকবে। এবার কিভাবে 70 থেকে 80 দিন সেই বিষয়টা জানাবো। কোন কোন স্কুল এই বন্ধগুলো পাবে সেগুলো জানাবো। ইতিমধ্যে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা অনেকেই দাবি করছে 20 রমজান পর্যন্ত স্কুল কলেজ যেন খোলা রাখা হয়। সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে সে ব্যাপারটাও জানাবো। বর্তমানে আগামী কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে রমজানের বন্ধ। 2 মার্চ থেকে এই বন্ধ শুরু হবে, চলবে প্রায় একদম 8 এপ্রিল স্কুল খুলবে এবং 3 এপ্রিল কলেজ খুলবে। প্রায় 40 থেকে 35 থেকে 40 দিন এখানে শিক্ষার্থীরা বন্ধ পাচ্ছে, অর্থাৎ পুরো রমজান মাস বন্ধ পাচ্ছে এবং তার সাথে ঈদের বন্ধ কারো 5 দিন কারো 10 দিনের মতো যুক্ত হচ্ছে। এখন কথা হচ্ছে 70 থেকে 80 দিন তাহলে কারা বন্ধ পাবে? হ্যাঁ, এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এসএসসি পরীক্ষা যে সকল পরীক্ষা কেন্দ্রে হবে সেই সকল পরীক্ষা কেন্দ্রে কিন্তু কোনো ক্লাস হচ্ছে না, কারণ সেখানে একদম সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে এবং প্রতিদিনই কম বেশি পরীক্ষা হচ্ছে, হয়তো 2-1 দিন মাঝখানে বন্ধ রাখা হয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে সকল পরীক্ষা কেন্দ্রে এবং প্রায় বাংলাদেশে প্রায় 3000-এর কাছাকাছি স্কুলে এবার পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে এবং সেই স্কুলগুলোতে কোনো প্রকার খোলা হবে না এবং সেগুলো খোলা হবে একদম এসএসসি পরীক্ষা সম্পন্ন করে। অর্থাৎ আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে। ক্যালকুলেটর, টেবিল ল্যাম্প, স্মার্ট ওয়াচ, বিভিন্ন প্রকার এয়ারপোর্টস, ফ্যান, অ্যালার্ম, ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে। তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে। এসএসসি পরীক্ষা শেষ হবে, লিখিত পরীক্ষা শেষ হবে 13 মে এবং তাদের ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 22 মে। তার মানে দেখা যায় যদি আমাদের এখানে 2 মার্চ যদি স্কুল কলেজ বন্ধ রাখা হয়, স্কুল বন্ধ রাখা হয় এবং প্রায় 60 থেকে 70 দিন, কারণ এসএসসি পরীক্ষা প্রায় 40 দিনের মতো হবে, 35 থেকে 40 দিন। সো এক্ষেত্রে প্রায় 80 দিনের মতো, 70 থেকে 80 দিন শিক্ষার্থীরা এখানে বন্ধ পাবে। এবং এ ব্যাপারে ইতিমধ্যে অভিভাবক ঐক্য ফোরাম থেকে অভিযোগ জানাচ্ছে যে অনেক দিন বন্ধ পাচ্ছে শিক্ষার্থীরা, তাই তাদের রমজান 20 পর্যন্ত অর্থাৎ 20 রমজান পর্যন্ত যেন স্কুলে ক্লাস কার্যক্রম পরিচালনা করা হয়। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এ সম্পর্কিত চিঠি প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয় থেকে। এর জবাবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেনি, তবে যতটুকু মনে হচ্ছে রমজানে তারা বন্ধ কমাবে না, কেননা রমজান এটা পবিত্র মাস এবং এখানে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা কার্যক্রম বলা যায় যে করতে অনেকটা সমস্যা হয়। তার সাথে যদি স্কুল কলেজ খোলা রাখা হয়, অনেক মানে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী রয়েছে যারা কিনা রোজা রাখবে এবং শিক্ষক রয়েছে, তাদের অনেক কষ্ট হবে। সেক্ষেত্রে অনেকে রোজা হালকা করে রোজা ভেঙে ফেলে এই স্কুল এবং ক্লাসের চক্করে। সেক্ষেত্রে তারা চাচ্ছে না এরকম কোনো কিছু করতে এবং পুরো রমজান মাস এর আগেও কিন্তু বন্ধ ছিল এবং এবছরও বন্ধই থাকবে। কিন্তু গত বছর একটু সমস্যা করেছিল নতুন সরকার, আওয়ামী লীগ সরকার একটু সমস্যা করেছিল, বাট বর্তমানে এখন সেটা সমাধান তারা করছে এবং তারা চাচ্ছে না নতুন করে আবার এইটা নিয়ে কোনো আলোচনা হোক। তবে এখানে এটাও আলোচনা হচ্ছে যে যে সকল পরীক্ষা কেন্দ্রগুলো এসএসসি হিসাবে থাকছে সেখানে শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিকল্প কোনো পন্থা করা যায় কিনা, যেমন অনলাইন ক্লাস। যেহেতু প্রায় 40 দিন 30 থেকে 40 দিন স্কুল কলেজ বন্ধ থাকবে, স্কুল বিশেষ করে পরীক্ষা কেন্দ্র হিসেবে বন্ধ থাকবে রমজানের বন্ধর পরেও, সেক্ষেত্রে তাদের জন্য বিকল্প কোনো কিছু করা যায় কিনা সেটা নিয়ে হয়তো বা কথাবার্তা হচ্ছে, সেটা তারা হয়তো বা জানাবে। হতে পারে বিকল্প কোনো রুটিন, বিকাল টাইমে পরীক্ষা নেওয়া বা ক্লাস নেওয়া, অথবা দেখা যায় যে বন্ধের সময়গুলোতে স্কুলে ক্লাস হবে, এরকমের রুটিনে তারা যাবে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা নির্দেশনা আসবে। এক্ষেত্রে বলা যায় প্রায় বেশিরভাগ এসএসসি পরীক্ষার্থী সকল পরীক্ষা কেন্দ্র পাবে, সেই সকল শিক্ষার্থীরা প্রায় 70 থেকে 80 দিন স্কুল বন্ধ পাচ্ছে। আর নর্মালি রমজানের বন্ধ 40 দিন যুক্ত হচ্ছে শিক্ষার্থীদের এই ক্যালেন্ডারে। এবং এটা কিন্তু বছরের শুরুতেই অনেক আগেই তারা বলে দিয়েছে, এমন না যে আজকে রমজান কালকে 2 দিন আগে তারা ঘোষণা দিয়েছে, তা না। এই বিষয়টি একদম বছরের শুরুতে যখন তারা শিক্ষাপঞ্জি তৈরি করে তখন সেই ক্যালেন্ডারে এই বিষয়টি সুস্পষ্ট করেছে যে রমজানে 40 দিন 35 দিন শিক্ষার্থীরা বন্ধ পাবে, শুক্র শনিবার মিলিয়ে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, নতুন আপডেট আসলে জানানোর চেষ্টা করব। সকলে অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।